এখানে ভালো মানুষেরা রাজনীতিতে আসবেন, রাজনীতির নামে দখলবাজি, চাঁদাবাজি, মাফিয়াতন্ত্র কিংবা যদি সম্পদ পাচারের একটা সুযোগ থাকে তাহলে কখনো কোন সংস্কারই বাংলাদেশকে মুক্তির পথ দেখাতে পারবে না। আমরা মনে করি আমাদের রাষ্ট্রের, আমাদের রাজনীতির সংস্কার হওয়া জরুরি, রাজনীতিবিদদের চিন্তার সংস্কার হওয়া জরুরি, মানসিকতার পরিবর্তন হওয়া জরুরি। আমি রাজনীতি করব মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, কিন্তু আমি রাজনীতি করব আমাকে সম্পদশালী হওয়ার জন্য। এইরকম রাজনীতি বাংলাদেশে আর আসতে না পারে, তার জন্য আমাদের রাষ্ট্রকে সংস্কার করা প্রয়োজন। আমরা সর্বশেষ বলবো, আমাদের যে বিপ্লবের পরে যারা সরকারে এসেছেন তাদের মধ্যে আমরা দুর্বল অবস্থা লক্ষ্য করছি। এই উপদেষ্টারা কোথায় থেকে আসছে? দু একজন ব্যতীত আমরা বিগত 15 বছরে কাউকে আমরা কোথাও আমরা সড়ক দেখি নাই। আজকে আমাদের সমস্যা হচ্ছে এই দুর্বল উপদেষ্টাদের কারণে। আজকে আমরা যা চাই তা আমরা কিন্তু করতে পারছি না। আমরা বলবো এই দুর্বল উপদেষ্টাদেরকে দিয়ে একটা বিপ্লবী সরকারের জন্য কখনো কল্যাণ বয়ে আসতে পারে না। এখনো সময় আছে, ইলেকশন সামনে আছে। আমরা খুব আশঙ্কা বোধ করছি এই দুর্বল উপদেষ্টাদেরকে দিয়ে নির্বাচনের মাঠকে প্রিপেয়ার করতে, নির্বাচনের মাঠকে লেভেল প্লেইং করতে এই উপদেষ্টারা কখনো সক্ষম হবে না। সুতরাং এই উপদেষ্টা পরিষদে যারা এসেছেন, এনজিও থেকে এসেছেন, রাষ্ট্রকে ধারণ করতে পারছেন না, তাদের মধ্যে ভয় কাজ করে, আশঙ্কা কাজ করে যে এই দেশের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, যুবকরা জীবন দিয়েছে, শ্রমিক জীবন দিয়েছে, আর সেই দেশের উপদেষ্টারা একটা বিপ্লবী সরকারে তারা আসার পরে এসে তাদের মধ্যে চিন্তার জন্যতা, তাদের মানসিকতার সংকীর্ণতা, আমরা মনে করি আমাদের রাষ্ট্রের প্রত্যাশা পূরণে এই উপদেষ্টা পরিষদ তারা ব্যর্থ হচ্ছে। সুতরাং আমাদেরকে রাষ্ট্রকে সংস্কার করতে হলে এই উপদেষ্টা পরিষদকে আমাদের চলাতে হবে। যেখানে শক্ত বলতে এখনো কেন ফেসিবাদীরা আবার তারা সাহস করে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা হয়েছে বাংলাদেশ, সেখানে সবাই শোকাবহ বেড়েছে। আমরা দেখলাম সেই সুযোগে আবার ফেসিবাদীরা সচিবালয় ঘেরাও করেছে না। গোয়েন্দা সংস্থাদের কাজটা কোন একটা ইস্যু সামনে আসলেই তার ভিতরে ছাত্রলীগ, যুবলীগ এসে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাদের গোয়েন্দা সংস্থাদের ভূমিকাটা আসে। আমরা বলবো এখনো বাংলাদেশে গোয়েন্দা সংস্থা, আমরা বলি সব জায়গাতে, আমরা সচিবালয় বলি, এখনো সেই ফ্যাসিবাদের দোসরা বসে আছে এবং তারা রাষ্ট্রকে সঠিকভাবে ফাংশন করার ক্ষেত্রে তারা হেল্প করছে না। এই ফ্যাসিবাদের দোষরদেরকে জায়গায় জায়গায় সহি সালামতে বসায় রাখে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখবো, এটা কখনো পূরণ হবে। আমাদের প্রত্যাশা হচ্ছে এই ফ্যাসিবাদকে আমাদেরকে যেখানে যেখানে ফ্যাসিবাদের শিকড় আছে এগুলোকে উপরে ফেলতে হবে, যেই সেক্টরে হোক, এদেরকে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, এদেরকে সুবিধা দিয়ে, আর নতুন বাংলাদেশে আমরা আবু সাইদ মুক্তদের স্বপ্ন পূরণ করব, আমরা নতুন বাংলাদেশ পাবো, এটা কখনো প্রত্যাশা করা যায় না। আসুন আমরা জুলাই বিপ্লবকে ধারণ করি, আমরা যারা যেখানে আমরা আবার জীবন দেব, কিন্তু মাফিয়াতন্ত্রের কাছে আর কখনো বাংলাদেশকে আমরা ইজারা দেব না। আমরা সজাগ থাকবো, সচেতন থাকবো, অন্যায় যেখানে হবে প্রতিবাদ হবে, এবং যদি আবার কেউ নতুন করে এসে অন্যায় করার চেষ্টা করেন, আমরা রাজপথে আমাদের বুকে তারা রক্ত ঢেলে দিয়ে অন্যায়কারীকে পরাস্ত করে আবার এই বাংলাদেশকে প্রয়োজনে নতুন ভাবে আমাদেরকে বিনির্মাণ করতে হবে। আল্লাহ আমাদের সহায় হন। যারা আয়োজনটি করেছেন